নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 2023 এর নোটিফিকেশনের আজকে তার প্রথম শিফটের পরীক্ষা হলো, অর্থাৎ 16ই নভেম্বর প্রথম শিফটের পরীক্ষা হলো। তো যেহেতু পিএসসির গাইডলাইনের মধ্যে রয়েছে কি এইবারের প্রশ্নপত্র অ্যানালাইসিস করা যাবে না, যেহেতু প্রশ্নপত্র বাইরে আসছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো রকম প্রথমেই বলে দিই অ্যানালাইসিস করব না। বাট তোমাদের প্রশ্ন কিরকম ছিল, স্টুডেন্টের মেমোরি বেসড যে সমস্ত প্রশ্নগুলো উঠে এসছে বা টপিকগুলো উঠে এসেছে, সেই সমস্ত প্রশ্নগুলো বা কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে, কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন এসেছে, সেইগুলো আজকের প্রথম শিফট অর্থাৎ 16ই নভেম্বর পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট শিফটের প্রশ্নপত্রের এই সমস্ত একটা আমরা আলোচনা করতে চলেছি এই আলোচনার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। জাস্ট আমি তোমাদের এখানে বলে দেবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন ছিল। দেখো, প্রথমেই বলবো হচ্ছে যে ফার্স্ট শিফটে জিকে এবং স্ট্যাটিক জিকের বিষয়টি। দেখো, স্ট্যাটিক জিকে এবং জিকে যদি আমরা খুব ভালো করে দেখি, আমরা তোমাদের বলেছিলাম রোল অনেকটা বড় প্লে করে। এবং তোমাদের যে প্রশ্নপত্র সেইখানে স্ট্যাটিক জিকে জিকের মধ্যে জিকে থেকে হিস্ট্রিতে কি বললাম, হিস্ট্রি থেকে বেশ কিছু বেসিক কোয়েশ্চেন ছিল, জিওগ্রাফি থেকে 2 থেকে 3টি প্রশ্ন ছিল। ওকে, এখানে জিকে থেকে এইগুলো ছিল। আর স্ট্যাটিক জিকের কিছু টপিক আমি বলে দিচ্ছি এবং তোমাদের বলে দেবো যারা কালকে আগামীকাল পরীক্ষা দিতে যাবে কোনখান থেকে কভার আপ করবে, কোনগুলো পড়বে। ওকে, এবং স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের ছিল বলতে ক্যাপিটাল কারেন্সি, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এই সমস্ত টপিক থেকে অবশ্যই প্রশ্ন এসছে। ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন এসছে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্ক্রিম থেকে প্রশ্ন এসছে, ফোক ড্যান্স থেকে প্রশ্ন এসছে। ওকে, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে। বিভিন্ন যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিত্ব, সেইখান থেকে প্রশ্ন এসেছে। ওকে, এছাড়াও যদি আমরা দেখি স্ট্যাটিক জিকের আরো বেশ কিছু জায়গা কভার আপ হয়েছে, অর্থাৎ স্ট্যাটিক জিকে মোরলেস দেখলে আমাদের যে ইবুকটি রয়েছে সেইখান থেকে মোটামুটি পেয়ে যাবে। ডেফিনেটলি অন্য জায়গা থেকে পড়লে তুমি পাবে, বাট আমাদের যে ইবুক আমরা দিয়েছিলাম সেই ইবুকের মধ্যে রয়েছে স্ট্যাটিক জিকের প্রত্যেকটি টপিক। জিকের যে সমস্ত মেন মেন বিষয়, ইন্ডিয়ান পলিটি থেকে বেশ কিছু প্রশ্ন ছিল, যেরকম যদি আমরা দেখি বেশ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস থেকে শুরু করে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, তোমাদের আমি আগেও ক্লাসে বলেছিলাম অনেকবার, বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো থেকে প্রশ্ন এসছে। তো ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন এসছে। ইন্ডিয়ান ইকোনমি থেকে যদি আমরা দেখি ব্যাংকিং সিস্টেমটা খুব ভালো করে পড়তে হবে। তো এই সমস্ত বিষয়গুলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, তারপরে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই সমস্ত জায়গাগুলো পলিটির মধ্যে বেশি করে ফোকাস করতে হবে। তো স্ট্যাটিক জিকের একদম সিম্পল কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন যে খুব লেভেল আপ হয়েছে এরকমটা নয়, খুব সিম্পল প্রশ্ন এসেছে। এবং আমাদের জিকে এবং স্ট্যাটিক জিকে মোটামুটি অনেকটাই ভালো ছিল প্রশ্নপত্র প্রথম শিফটে, এটা আমরা অনুমান করতে পারছি। এরপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলা হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কোনখান থেকে ছিল, ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন 6 থেকে 8টি এসেছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নের মধ্যে আমরা যদি বলি, আমাদের এই হচ্ছে জিকে এবং স্ট্যাটিক জিকের বুক। আমি তোমাদের বলে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এর কি কি প্রশ্ন এসেছে এবং কোথা থেকে এসেছে। তো জিকে এবং স্ট্যাটিক জিকে তোমরা এই দুটো বই থেকে পেয়ে যাবে। এই দুটো বইয়ের দাম হচ্ছে 99 করে অফার প্রাইসে পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটি বই 99 করে, মানে 198 টাকা টোটাল। 198 পে করে তুমি স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে এর পিডিএফ পেয়ে যাবে তুমি, এবং ডেফিনেটলি এখান থেকে তোমার সমস্ত কভার আপ হয়ে যাবে। আমি ক্লাসেও বহুবার যখন পড়িয়েছি তোমাদের বলেছি। ওকে, যারা নাও নি চাইছো শেষ মুহূর্তে, চাইলে নিতে পারো, নাও চাইলে নাও নিতে পারো, তোমার ব্যাপার সেটা। ঠিক আছে, আমার বলা কর্তব্য বললাম। এরপরে আমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি ফিফা থেকে এসেছিল, টি20 ওয়ার্ল্ড কাপ থেকে এসেছিল, অলিম্পিক থেকে এসেছিল, ভারত রত্ন থেকে এসেছিল। অর্থাৎ বেশিরভাগ দেখলে আমরা দেখতে পাবো স্পোর্টস নিউজ, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাওয়ার্ডস, স্কিম। এবং আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বুকটি আমরা লঞ্চ করেছি পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে, ইবুক কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ের মধ্যে হট টপিক বা ট্রেন্ডিং টপিক আকারে আমি পিএসসি ক্লার্কশিপের জন্য অনেকগুলো লাস্টের দিকে টপিক ওয়াইজ করিয়ে দিয়েছি। তো সেইখানে কিন্তু আমাদের এই টি20, অলিম্পিক, প্যারা অলিম্পিক, ভারতরত্ন, তারপরে তোমাদের রমন ম্যাগসেসে পুরস্কার, তারপরে আমরা যদি দেখি লেটেস্ট আমাদের যে অস্কার পুরস্কার থেকে শুরু করে একদম নোবেল পুরস্কার, সমস্ত কিছু রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটার মধ্যে। অর্থাৎ তোমার কোনো কিছু প্রশ্ন ছুট যাবে না এখান থেকে। তুমি যদি চাও তাহলে কিন্তু কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, এখনো পর্যন্ত সময় রয়েছে। জাস্ট 2 থেকে 3 ঘন্টা তুমি পড়ো, মেন মেন টপিকগুলো যে জায়গা থেকে প্রশ্ন হাইলাইট হচ্ছে সেগুলো হয়ে যাবে। তো আমাদের এই ইবুকগুলো সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। তো বেশিরভাগ জিকের যে প্রশ্নপত্র লেভেলটা আমরা দেখলাম খুব একটা টাফ নয়, ঠিক আছে। মডারেট লেভেলের কোশ্চেনও বলা ভুল, একদম ইজি লেভেলের কোশ্চেন এসছে। ওকে, যেগুলো আমরা পড়িয়েছি ক্লাসে বহুবার আলোচনা করেছি, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেইখান থেকে মোটামুটি কম বেশি প্রশ্ন এসছে। যারা যারা প্রশ্ন এসছে পরীক্ষা দিয়েছিল তারা অবশ্যই জানো, ঠিক আছে। যাদের আগামীকাল পরীক্ষা রয়েছে তারা অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। তো জিকের হচ্ছে মেন মেন টপিক এগুলোই বললাম। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। সকলে পরীক্ষা ভালো হোক। দেখা হচ্ছে নেক্সট আলোচনায়। প্রত্যেকে ভালো থেকো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আরো অনেক ক্লাস আমাদের আসবে পরীক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন আলোচনা ভিডিও আসবে অবশ্যই।
তো সকলকে ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ।